আর্জেন্টিনার বিপক্ষে প্রতিপক্ষ দলের হেড কোচ ছিলেন সেই কোচই এবার হতে চান বাংলাদেশের কোচ। পানামা জাতীয় দল কিংবা লা লিগার বড় বড় দলে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার। শুধু তাই নয়, হাই প্রোফাইল জার্মান কোচও আছে দলে। তাছাড়া এক সপ্তাহে হামজাদের কোচ হতে আবেদন করেছেন 250 জন কোচ। আরও থাকছে প্রতিবেদনে। ছবিটিতে যাকে দেখছেন তিনি স্কালোনির বিপক্ষ দলের হেড কোচ ছিলেন। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে এল সালভাদোরের সাবেক হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করা এই ডেভিড ডুনিগা এবার বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। স্প্যানিশ এই অভিজ্ঞ কোচ এর আগে পানামা জাতীয় দলেও কাজ করেছেন। পাশাপাশি ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে লা লিগার মালাগা, সিএফ ও রিয়াল বেটিস এবং গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে তার। আন্তর্জাতিক পর্যায়ে এমন সমৃদ্ধ পটভূমির একজন কোচের বাংলাদেশের জাতীয় দলের প্রতি আগ্রহ ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ডোনিগার মতো আরো বহু বিদেশি স্থানীয় কোচের আগ্রহে এবার বাংলাদেশের জাতীয় দলের কোচিং পদ নিয়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিযোগিতা। বাংলাদেশের ফুটবল ফেডারেশনের ঘোষিত বিজ্ঞপ্তির পর মাত্র এক সপ্তাহেই জমা পড়েছে 250টিরও বেশি আবেদন, যা দেশের ফুটবলের ইতিহাসের নজিরবিহীন সারা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, আবেদনকারীর সংখ্যা ও মান দুটোই তাদের আশাবাদী করেছে। তিনি বলেন, গতকাল খোঁজ নিয়ে দেখি 250-এর বেশি আবেদন পড়েছে। এটি আমাদের ফুটবলের জন্য বড় অর্জন। জাতীয় দলের কোচ হওয়ার জন্য এত বেশি আগ্রহ আগে কখনো দেখা যায়নি। এই বিশাল আবেদন তালিকায় উল্লেখযোগ্য নাম রয়েছে বেশ কয়েকটি। জার্মান কোচ অ্যান্টোইন হেই, এল সালভাদোরের সাবেক কোচ ডেভিড ডুনিগা এবং মন্টিগ্রোর অভিজ্ঞ কোচ মিউদ্রাক রাদোলোভিচ সবাই রয়েছেন আলোচিত প্রার্থীদের মধ্যে। রাদোলোভিচ এর আগে লেবানন জাতীয় দলের দায়িত্বে থাকলে বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশকে 4-0 গোলে পরাজিত করেছিলেন। বিদেশিদের পাশাপাশি দেশীয় কোচিং প্যানেল থেকেও আবেদন এসেছে। আবাহনী লিমিটেডের বর্তমান কোচ মারফুল হক এবং অভিজ্ঞ কোচ জুলফিকার মাহমুদ মিন্টুও জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন। বাফুফের সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে 250 জন আবেদনকারীর মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে, যেখানে থাকবে প্রায় 50 জন কোচ। এরপর বাফুফের সভাপতি নিজেই চূড়ান্ত ধাপে সাক্ষাৎকার গ্রহণ করবেন বলে জানা গিয়েছে। আগামী দিনগুলোতে তাই বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ কে হচ্ছেন তা ঘিরে উত্তেজনা আরও বাড়বে বলে আশা করছেন অনেকেই।